হ্যালো বন্ধুরা, আজকের কথা বলব ভূত নিয়ে। যে বিষয়টা ছোটবেলা থেকেই কিন্তু আমাদেরকে ভয় দেখিয়ে এসেছে, সে প্রত্যেকটাই বা আমাদের গুরুজন যারা হচ্ছে আমাদের দাদা, মামা, কাকা, প্রত্যেকেই কিন্তু আমাদেরকে ভয় দেখিয়ে এসেছে এই ভূতের নাম নিয়ে। তো আজকের আমরা দেখব যে বিজ্ঞানের ভিত্তিতে বা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে ভূতকে কিভাবে ব্যাখ্যা করা যায়। তো অ্যাকচুয়ালি ভূতকে বুঝতে গেলে আমাদের আর একটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে মাত্রা বা ইংরেজিতে যাকে বলা হয় ডাইমেনশন। যেমন ধরুন আমরা 3 ডাইমেনশনাল জীব, অর্থাৎ 3টে মাত্রা কিন্তু আমাদের আছে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তেমনই অনেক জীব হয় যারা অলমোস্ট 2D, অর্থাৎ আমাদের পৃথিবীতে অ্যাকচুয়ালি 100% 2D জীব নেই যার শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। নিশ্চয় কিছু না কিছু উচ্চতা থাকবে, তবুও আমি ধরলাম আমাদের আইডিয়ালি বা আমাদের বিজ্ঞানে যেমন ধরে আর কি। তো জাস্ট কল্পনা করা গেল যে একটা প্রপার 2D জীব আছে। সাপোজ একটা ভাইরাস ধরো, যে শুধু সোজা যেতে পারে বা এই পাশে এরকম যেতে পারে। সাপোজ ভাইরাস ধরলে অ্যাকচুয়ালি বোঝা যাবে না, আমরা ধরি একটা বড় কোনো জীব, সাপোজ কোনো বড় জীবজন্তু আছে যারা শুধুমাত্র 2D, অর্থাৎ এইদিকে যেতে পারে, এইদিকে যেতে পারে, এইদিকে, ওপরে কিন্তু ওপর নিচে যেতে পারবে না, অর্থাৎ এই ডাইমেনশনটা তাদের জন্য এক্সিস্ট করে না। ঠিক সেই সময় সাপোজ সে কোথাও গেল এবং তার উপরে ওপর থেকে আমরা যেমন 3 ডাইমেনশনে জীব, আমরা তার উপর থেকে কিছু একটা ফেললাম, তার উপর গিয়ে পড়লো, সে মারা গেল এবং অন্য একটা সেই একই ধরনের জীব দেখলো। তো সে কি মনে করবে? তার জন্য তো এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা অলৌকিক, কারণ তার জন্য অ্যাকচুয়ালি এই যে সেকেন্ড ডাইমেনশন আমরা যে ছাড়া, অর্থাৎ থার্ড ডাইমেনশন কিন্তু তার জন্য এক্সিস্টই করে না। অর্থাৎ এই যে উচ্চতাটা, তার কাছে তো উচ্চতা নেই, তার কাছে শুধু আছে দৈর্ঘ্য এবং প্রস্থ। তো সে কিন্তু ওই মুহূর্তে মনে করবে যে এটা নিশ্চয়ই তাহলে কোনো ভুতুড়ি বা অলৌকিক কাণ্ড। কিন্তু ভালো করে ভাবলে সে বুঝতে পারতো যে অ্যাকচুয়ালি এখানে কোনো ভুতুড়ে জিনিসই নেই। এটা শুধুমাত্র এটাই যে হায়ার কোনো ডাইমেনশনে জীব আমাদের উপরে কোনো বল ক্রিয়া করেছে বা কিছু একটা করেছে, তার ফলে এই ঘটনাটা ঘটেছে। সেম জিনিস আমরাও অ্যাপ্লাই করতে পারি। সাপোজ আমরা কোথাও আসি, আমরা তো 3 ডাইমেনশনাল, ওই 2 ডাইমেনশনাল জীবটা যেমন থার্ড ডাইমেনশন বা তার উপরে কোনো ডাইমেনশন কল্পনা করতে পারতো না, ঠিক তেমনই আমরা যেহেতু 3 ডাইমেনশনাল জীব, আমরা কিন্তু 4th ডাইমেনশন, 5th ডাইমেনশন, তারপরে 7th 8th যাই হোক, আমরা সেগুলো কিন্তু কল্পনাও করতে পারবো না। ঠিক তেমনই সাপোজ আমি এখানে বসে আছি, কোনো 4th ডাইমেনশনাল বা 5th ডাইমেনশনাল কোনো একটা জীব সাপোজ আমাকে চড় মারবে, তো লজিক্যালি দেখতে গেলে আমরা কিন্তু বুঝতেই পারবো না। যদি সে 5th ডাইমেনশন থেকে আমাদেরকে চড় মারে, তো আমরা কিন্তু বুঝতেই পারবো না যে কী করে কী হলো এখানে, তখন আমরা ভাবো নিশ্চয়ই এখানে কোনো ভূতুড়ে ঘটনা হয়েছে। তো অ্যাকচুয়ালি ভূতটাকে আমরা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে এইভাবেই কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি যে হতে পারে যে ভূত প্রেত আমরা যাই বলছি তারা আমাদের থেকে হায়ার কোনো ডাইমেনশনে জীব, অর্থাৎ আমরা তো যেহেতু 3D, তারা হয়তো 4D বা 5D এই ধরনের কোনো ডাইমেনশনে জীব, এবং 4তম ডি যে ডাইমেনশনটা আমাদের কাছে নেই, সেই ডাইমেনশন থেকে যদি আমাদের উপরে কোনো বল ক্রিয়া করা হয় বা কোনো প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করা হয়, তখন আমরা কিন্তু বুঝতে পারবো না এবং লজিকটাও বুঝতে পারবো না, কারণ আমরা ওই পিঁপড়ের মতোই কিন্তু ওরা যেরকম 3rd ডাইমেনশন কল্পনা করতে পারছিল না, আমরা কিন্তু 4th ডাইমেনশনটাও কিন্তু কল্পনা করতে পারবো না। তো এইভাবেই কিন্তু এই জিনিসটাকে ব্যাখ্যা করা যায়। ছোটবেলা থেকেই আমি চাইতাম যে এই বিষয়ে একটা ভিডিও বানাবো, যে এই ভূতকে কিভাবে ব্যাখ্যা করা যায় বিজ্ঞানের ভিত্তিতে। আমরা প্রত্যেকেই ভয় পেয়ে এসেছি। তো যাই হোক, ভূত প্রেত আত্মা এই বিষয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি কিছু হয় কোনোদিন মনে করে রাখবে যে কোনো হায়ার ডাইমেনশনে জীব তোমার উপরে ঝামেলা পাকানোর চেষ্টা করছে, তারপর থেকে কি করবে সেটা তোমার বিষয়, তুমি কি করবে। কিন্তু হ্যাঁ, আমি আমার সাধ্য দিয়ে চেষ্টা করলাম বোঝানোর, এটাই মনে হয় যে প্রপার একটা আনসার হবে। তো এই ধরনের আরও কনসেপচুয়াল ভিডিও দেখতে গেলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব।